হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তখন তোমাদের সাথে শেয়ার করব 3 মোস্ট ইউজফুল এমএস ওয়ার্ড টিপস অ্যান্ড ট্রিক্স। 3 মাইক্রোসফট ওয়ার্ড টিপস অ্যান্ড ট্রিক্স ইউ শুড নো বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের 3টা মোস্ট ইউজফুল টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পরে আমাদের প্রথম টিপসটা কি, এখন আমরা আমাদের দ্বারা এখানে একটা ডকুমেন্ট রাখছি। এখন আমরা আমাদের ধরো এই যে মাঝখান থেকে বিষয়টা তোমাদের দেখাই। ধরো এই প্যারার মাঝখান থেকে আমি ধরো এখান থেকে আমি এখন যদি আমরা ডান দিকে কোনো ক্যারেক্টার ডিলিট করতে চাই, তা আমি কিন্তু এভাবে ডিলিট প্রেস করে এ দেখো আমাদের ডিলিট হচ্ছে কিন্তু এভাবে কিন্তু একটা একটা ক্যারেক্টার করে ডিলিট হয়। আবার আমি যদি বাম দিকে কোনো কিছু ডিলিট করতে চাই, তা আমি যদি ব্যাক স্পেস চাপ দিই, তো বাম দিকে কিন্তু এই ডিলিট হচ্ছে, একটা একটা ক্যারেক্টার করে ডিলিট হচ্ছে। কিন্তু আমি একটা একটা ক্যারেক্টার করে চাই না, আমি চাই যে যেন আমরা অনেকগুলো ওয়ার্ড একসাথে আমাদের কি করতে পারি, আমাদের ডিলিট করতে পারি। তো সেজন্য আমি যে জায়গায় করব সেখানে কার্সর রেখে আমি যদি কন্ট্রোল প্রেস করে আর ডিলিট প্রেস করি, তাহলে দেখো ইট ওয়ার্ডটা ডিলিট হয়ে গেল। আবার ডিলিট প্রেস করি, হ্যাজ ওয়ার্ডটা ডিলিট হয়ে গেল। আবার ডিলিট প্রেস করি, টু ডিলিট হয়ে গেল। আবার ডিলিট দেই, বিউটিফুল ডিলিট হয়ে গেল। সেম আমাদের ডান দিকে ওয়ার্ড না ডিলিট করে আমি যদি এখন বাম দিকে ওয়ার্ডগুলো ডিলিট করতে চাই, শুধু তো চাপ দিলে আমাদের শুধু ব্যাক স্পেস বা ডিলিট চাপ দিলে ক্যারেক্টার করে ডিলিট হয়, একটা ক্যারেক্টার। কিন্তু আমি যদি একসাথে ওয়ার্ড ডিলিট করতে চাই, তা আমরা কন্ট্রোল চাপ দিয়ে বাম দিকে ওয়ার্ড ডিলিট করবো, ব্যাক স্পেস, ব্যাস ব্যাক স্পেস চাপ দিলাম, ক্যাটস ডিলিট হয়ে গেল আমাদের। এখন যদি আমরা আবার ব্যাক স্পেস চাপ দিয়ে কন্ট্রোল প্রেস করে আমাদের অফ ডিলিট হয়ে গেল। আবার কন্ট্রোল চাপ দেওয়া রেখা আমি যদি আবার আমাদের ব্যাক স্পেস চাপ দিই, এই ওয়ার্ডটা ডিলিট হয়ে গেল। তো এভাবে আমরা ডান দিকে বাম দিকে আমাদের ওয়ার্ড যদি ডিলিট করতে চাই, তাহলে আমাদের এখান থেকে কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দেওয়া ডিলিট করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখলাম। বিষয়টা দেখার পরে তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টিপস। পরের টিপসটা কি, যেমন আমি ধরো এই প্যারাটা ধরো আমাদের বারবার এদিকে এক জায়গায় প্রয়োজন হচ্ছে। ধরো আমি এই প্যারাটা আমাদের এই ছোট প্যারাটা দিয়ে তোমাদের বিষয়টা দেখাই। ধরো আমরা আমাদের কিছু এদিকে এন্টার প্রেস করে লিখলাম, ব্যাস লিখলাম। এখন লেখার পরে ধরো আমাদের এই প্যারাটাই খুব প্রয়োজন হচ্ছে। তা আমার যদি ছোট ছোট থাকে প্যারা বা একটু থাকে, তাহলে মানে এখান থেকে আমাদের 5-6টা প্যারা থাকলে তো আমাদের সহজে আমরা সিলেক্ট করে কপি করে নিয়ে আসতে পারবো। কিন্তু আমার যদি এখান থেকে অনেক 2000-3000 অনেক প্যারা থাকে, তাহলে আমরা কিভাবে নিব? তাহলে আমি কিন্তু সিলেক্ট করে কপি করে এভাবে আমি যদি নিচ দিকে আসি, আইসা পেস্ট করতে বারবার গিয়ে গিয়ে পেস্ট করতে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু এভাবে না করে আমি যদি বিষয়টা কি করি, ধর আমরা এন্টার প্রেস করে রাখলাম। এখন আমরা আমাদের যদি এই লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি ইনসার্ট মেনুতে এসে কুইক পার্টসে আসি, আসার পর আমি যদি এই সেভ সিলেকশন কুইক পার্টস গ্যালারি এখানে এসে আমি যদি কুইক পার্টস গ্যালারির মধ্যে বিষয়টা অ্যাড করে দিই, তাহলে কিন্তু আর আমাদের কষ্ট করতে হবে না, বারবার কপি করে নিয়ে আসতে হবে না। এখন আমি এই নেম, এটা নেম কি থাকবে, ধরো তোমরা যেটা আছে এটা রাখতে পারো, আর তোমরা নিজেদের মতো নেম দিয়ে দিতে পারো। বা কুইক পার্টসে থাকবে জেনারেলি রাখতে পারো, বা আমাদের চাইলে নিউ ক্যাটাগরিতে তৈরি করতে পারি, বা যেগুলো আছে এখান থেকে রাখতে পারি। আমি জেনারেলি রাখবো। রাখার পরে এখন আমরা আমাদের এগুলো সব ঠিক থাকবে, তোমার ডিসক্রিপশন দিতে পারো। এখন ওকে দেই, দেওয়ার পর আমাদের আরেকটা প্যারা নেই, ধরো এই বড় প্যারাটাও আমাদের প্রয়োজন, এটাও সিলেক্ট করে আমি এখানে এসে সেভ সিলেকশন গ্যালারি জেনারেল না কোথায় নিবে নিতে পারো। এখন তোমরা এটার নাম কি দিবে? আমাদের এটার নাম দিলাম কি, ইচ্ছে 1। ব্যাস দেওয়ার পর এখন কি করব, আমি এখন যদি আমরা আমাদের ওকে দিই, ব্যাস ওকে দিলে হয়ে গেল। এখন আমাদের ধরো এই জায়গায় আমাদের খুব প্রয়োজন পড়ছে, এই প্যারাটা ধরো এই জায়গায় আবার প্রয়োজন পড়ছে, এই আমাদের এই উপরের প্যারাটা। এখন আমি তো আবার আমাদের এটা কপি করে পেস্ট করতে, যদি তোমাদের অনেক প্যারা থাকে তাহলে কপি করে পেস্ট করতে সময় লাগবে। কিন্তু আমরা যেহেতু কুইক পার্টসের বিষয়ে আমাদের কুইক পার্টসের ভিতরে বিষয়টা অ্যাড করে দিলাম, এখন এখানে আসলে আমি যদি এখানে আমরা দেখি কোন জায়গায় আছে, আমরা বলছি জেনারেল ক্যাটাগরিতে রাখছি, দেখি সেটা কোন জায়গায়। আমরা একটু উপর দিকে আসি, উপর দিকে উঠতে থাকি, এই যে জেনারেল ক্যাটাগরি, এটার মধ্যে এই যে আমাদের ক্যাট স্যার আমাদের এখান থেকে যেটা রাখছি এটা কিন্তু এদিকে চলে আসলো। এখন আমি ক্লিক করলে এই দেখো প্যারাগ্রাফটা কিন্তু এদিকে, এই সেম প্যারাগ্রাফটা এদিকে চলে আসলো। ব্যাস এটা আমাদের এই বিষয়টা করতে পারি। আবার এই বড় প্যারাটা ধরো আমাদের লাগবে, তা আবার আমাদের যদি বেশি প্যারা থাকে উপরে কপি করে নিয়ে আসতে যদি সময় লাগে, তাহলে তোমরা এই কুইক পার্টস যেটা সেভ করে রাখছি নিচ দিকে আসলে
আমার একটু নিচ দিকে আসি, দিচ্ছে ওয়ান নামে, এখানে ক্লিক করলে প্যারাটা চলে আসলো। ব্যাস, এখন আমাদের বারবার আর করতে হচ্ছে না। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টিপসটা। তো এখন এই বিষয়টা দেখার পর আমরা আমাদের তৃতীয় টিপসটা দেখবো। দেখার জন্য ইনসার্ট মেনুতে এসে আমি কয়টা টেবিল নিব। ব্যাস, আমি ধরো একটা টেবিল দিলাম, নেওয়ার পর আমি ধরো এই উপরে রেখাগুলো, বাড়তি যে রেখাগুলো আমি ধরো এগুলো সিলেক্ট করে একটু ডিলিট করে দেই। ব্যাস, দেওয়ার পরে এখন আমি বিষয়টা টেবিলটা স্প্লাইট করবো। তা আমি ধরো এখানে কাজটা রাখলাম। এখন স্প্লাইট করার জন্য আমরা লেউটা আসি, আসার পরে এখন আমি এখান থেকে আমরা আমাদের এখানে কাজটা রাখছি, তো এদিক থেকে বাকি টেবিলটুকু স্লাইড হয়ে যাবে। তো এখন আমি কিন্তু বিষয়টা স্প্লাইট টেবিল যদি দিই তাহলে কিন্তু বিষয়টা স্প্লাইট হয়ে গেল, আমার 2 ভাগে ভাগ হয়ে গেল টেবিলটা। কিন্তু আমি এভাবে ছাড়াও আমি যদি কিবোর্ড থেকে এখানে আমরা কাজটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে এন্টার প্রেস করি, দেখো এই টেবিলটা কিন্তু স্প্লাইট হয়ে আমাদের মানে স্প্লাইট হয়ে গেল। আবার এখানে কাজটা রেখে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করি, ব্যাস দেখো টেবিলটা কিভাবে স্প্লাইট হয়ে গেল। এদিকে জায়গা নেয়নি, সেজন্য নিচের অপশনে একটা এন্টার প্রেস করি, ব্যাস দেখো এভাবে বিষয়টা চলে আসলো। ব্যাস, এটাই হচ্ছে আমাদের এই বিষয়গুলো। ব্যাস, আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই পর্যন্ত এবং ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের 3টা মোস্ট ইউজফুল টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।